লা লিগা 2025-26 মৌসুমের ১৪তম রাউন্ডের ম্যাচে জিরোনার সাথে ১-১ গোলে ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সুযোগ এসেছিল লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করার, কিন্তু কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। আবারও পয়েন্ট হারিয়ে লিগে হতাশার যাত্রা শুরু করল রিয়াল মাদ্রিদ। দলের পারফরমেন্স খুব একটা ভালো না রিয়াল তারকাদের। সর্বশেষ রোববার অবনমন অঞ্চলে থাকা জিরোনার সাথে জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করে জাবি অলonsoর দল। প্রথমার্ধের শেষের দিকে রিয়ালকে হতবাক করে স্বাগতিকদের এগিয়ে দেন অনাহি। দ্বিতীয়ার্ধে এমবাপ্পের পেনাল্টির গোলে হার এড়াতে পারলেও জয় নিয়ে আসতে পারেনি রিয়াল মাদ্রিদ। লিগে টানা ৩ ম্যাচ ড্র করেছে রিয়াল মাদ্রিদ এবং ৩টি ম্যাচে প্রতিপক্ষের মাঠে। গত অক্টোবরের শেষ দিকে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে ৫ পয়েন্ট এগিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরে ৪ ম্যাচের কেবলমাত্র একটিতে জিততে পেরেছিল রিয়াল মাদ্রিদ। এখন ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে বার্সেলোনা, ১ পয়েন্ট কম নিয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। লা লিগা ২০২৫-২৬ মৌসুমে এখনও পর্যন্ত ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেও দলের ফর্ম নিয়ে বিরক্ত কিলিয়ান এমবাপ্পে। জিরোনা ম্যাচের পর ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লেখেন, দ্রুত পরিস্থিতির পরিবর্তন করতে হবে তাদের। আজ রাতে যেমন ফলাফল আমরা চেয়েছিলাম তেমনটি হয়নি, আমাদের পরিস্থিতি পরিবর্তন করতে হবে, দেখতে হবে দল হিসাবে আমরা কারা। এমনটাই লেখেন কিলিয়ান এমবাপ্পে তার ইনস্টাগ্রাম পোস্টে। লা লিগা নিজেদের পরের ম্যাচ আগামী বুধবার অ্যাথলেটিকো বিলবাওর মাঠে খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। অ্যাথলেটিকো বিলবাও ঘরের মাঠে বরাবর শক্তিশালী। অ্যাথলেটিকো বিলবাওর মাঠ থেকে জয় নিয়ে ফিরে আসা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না রিয়াল মাদ্রিদের জন্য। লা লিগা ২০২৫-২৬ মৌসুমের ১৪তম রাউন্ডের ম্যাচে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠ ক্যাম্প নুতে। ঘরের মাঠে বরাবরের মতো দুর্দান্ত ছিল বার্সেলোনা, ৩-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল বার্সেলোনা। আলভেসের বিপক্ষে বার্সেলোনার হয়ে গোল করেন লামিন ইয়ামাল ৮ মিনিটে এবং ড্যানি ওলমো ২৬ মিনিট ও ৯৩ মিনিটে। যেখানে বার্সেলোনা ১৫টি শট নিয়েছে সেখানে আলাভেস মাত্র ৭টি শট নিতে পেরেছে। অন টার্গেট শট বার্সেলোনা ৬টি এবং আলাভেস ৩টি। বল পজিশনে অনেকটা এগিয়ে ছিল বার্সেলোনা, ৭০% বল পজিশন ছিল বার্সেলোনার দখলে এবং ৩০% বল পজিশন ছিল আলাভেসের দখলে। সব জায়গায় এগিয়ে থেকে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল বার্সেলোনা। বার্সেলোনা এই মৌসুমে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ১১টিতে জয়লাভ করে, ১ ম্যাচ ড্র করে, ২ ম্যাচ হেরে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। অপরদিকে শিরোপা প্রত্যাশী অ্যাথলেটিকো মাদ্রিদও এই ম্যাচে জয় পেয়েছে। রিয়াল অবৈধকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদ এই মৌসুমে ১৪ ম্যাচ খেলে ৯ ম্যাচ জয়লাভ করে, ৪ ম্যাচ ড্র করে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা ভিলারিয়ালের পয়েন্ট ৩২। ভিলারিয়াল ১৪ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে।